বছর ক্ষমতায় থাকার মতো আপনার যোগ্যতা আছে, আপনার ক্যাপাসিটি আছে? আপনি 42-এর 42টা পেয়ে গেলেন, কেন্দ্রে গিয়ে কি করবেন? সরকার করতে পারবেন? পারবেন না। তাহলে আপনার ভোটটা কিন্তু জলে যাচ্ছে। হিসাব করে দেখুন, পক্ষান্তরে 14 বছর মোদী আমাদের, এটা আমাদের 14 সাল থেকে 24 সাল 10 বছর মোদী কি কি করেছেন। প্রথম কথা, সবচেয়ে বড় যেটা আমরা চাই, প্রতিষ্ঠিত ভারত, সংঘবদ্ধ ভারত, শক্তিশালী ভারত, যেটা মোদী ছাড়া আর কারো পক্ষে সম্ভব ছিল না। আমাদের বড় শত্রু পাকিস্তান, আমরা কংগ্রেস আমলে দেখেছি বোমা মারত, অনেক বিল্ডিং উড়িত, শহরে বিভিন্ন রকম সন্ত্রাসের কাজ করত। আপনি এই 14 বছরে দেখেছেন আর সন্ত্রাস হচ্ছে না? কেন বলুন তো? সন্ত্রাস হচ্ছে না একটাই কারণে, পাকিস্তান বর্তমানে ভিখারি হয়ে গেছে, টাকা খরচ করার মতো টাকা নেই, খেতে পায় না। 250 টাকা আটার কিলো পাকিস্তানে। সেই জায়গায় দাঁড়িয়ে সন্ত্রাস করার মতো ক্ষমতা নেই। আপনার পেট ভার না থাকলে আপনি সন্ত্রাস করবেন, বন্দুক কিনবেন, বোমা কিনবেন, টাকা কোথায় পাবেন? বলবেন এভাবে কি হলো, কিভাবে কি এমন হয়ে গেল যেটা মোদী সরকার এমন করে দিল পাকিস্তানকে? কি কারণে আপনারা জানেন? 16 সালে মোদী সরকার নোটবন্দি করেছিল। তখন অনেকে সমালোচনা করেছিল, কেন এই নোটবন্দি করলো, এতে লাভ কি? লাভ একটা জায়গায়, মোদী সরকার সেদিন নোটবন্দি করেছিল পাকিস্তানকে জব্দ করার জন্য। বলবেন কিভাবে? পাকিস্তান আমাদের ভারতের 1000 টাকার নোট ছাপাতো, সেখানে খরচা করতো 37 টাকা। সেই 37 টাকার নোটটা তারা তাদের দালাল মারফত, আপনারা জানেন দাউদ ইব্রাহিম পাকিস্তানে বসবাস করে, সেই দাউদ ইব্রাহিমের চেলা জাভেদ খানানিকে বিক্রি করতো 400 টাকায়। একটা 1000 টাকার জাল নোট, সেটা বিক্রি হতো 400 টাকায়। সেই টাকাটা একেবারে আরব সাগর দিয়ে ঘুরে বাংলাদেশ নেপাল বর্ডার দিয়ে আমাদের ভারতবর্ষে ঢুকতো জাল টাকা। আর সেই জাল টাকা বিক্রি করে পাকিস্তান দিনের পর দিন ভারতবর্ষকে অর্থনৈতিকভাবে ক্ষতি করছিল। আর পাকিস্তান যে যারা যুদ্ধ করতো, খেত পড়তো তাদের সেনাবাহিনী, তারা পথ চলতো এই জাল টাকা বিক্রি করে সেই অর্থে। আর সেই অর্থে আমাদের কাশ্মীর, জম্মু এইসব এলাকায় সন্ত্রাস চালাতো। সেই সন্ত্রাস চালাতো, তারা পাথর মারবে। আপনারা দেখেছেন 16 সালের আগে সেনাবাহিনী, আমাদের ভারতীয় সেনাবাহিনীর উপরে পাথর বৃষ্টি হচ্ছে। যারা পাথর বৃষ্টি করতো জম্মু কাশ্মীরের এলাকায়, তার প্রত্যেক দিন এটা করার জন্য 500 করে টাকা পেত, আর সেই টাকাটা দিত পাকিস্তান। বিভিন্ন সন্ত্রাসবাদী যারা বোমা ব্লাস্ট করতো, যারা আত্মঘাতী বোমা, মানে নিজে মরে যাবে এবং কোনো বিল্ডিং উড়িয়ে দেবে বা কাউকে মেরে দেবে, এইসব বোমা যারা করতো লক্ষ লক্ষ কোটি কোটি টাকার বিনিময় করত। যখন টাকার সাপ্লাইটা বন্ধ হয়ে গেছে, তখন কিন্তু সন্ত্রাসটাও বন্ধ হয়ে গেছে। কারণ আপনাকে যদি বলি চল ওখানে মোস্তারাবি, কোনো টাকা পাবি না সারাদিন, আপনি কিন্তু যাবেন না। টাকায় সবকিছু হয়, টাকা দিলে কিন্তু ওটা হতো। তাই মোদীকে ধন্যবাদ দিতে হবে, এবার জাল নোট বাতিল করেছিল বলে, আমাদের নোটবন্দি করেছিল বলে। তারপরে 2000 টাকার নোট দেখুন হঠাৎ তুলে নিয়েছে। এরও কারণ আছে। ভারত সরকারের কাছে গোপন ভাবে খবর ছিল, গোয়েন্দা খবর দিয়েছিল যে পাকিস্তান 2000 টাকার নোট আবার জাল করার চেষ্টা করছে, যাতে ওই 2000 টাকার নোট বিক্রি করে পাকিস্তান আবার অর্থনৈতিক ভাবে সচ্ছল হতে পারে। টোটালি সঙ্গে সঙ্গে ভারত সরকার থেকে 2000 টাকার নোট মার্কেট থেকে তুলে নেওয়া হয়েছে। মোদী সরকার পারে 370 ধারা রদ করতে, যেটা কিনা জওহরলাল নেহরু করে দিয়েছিল। ভারতের মধ্যে থাকবে, ভারতের পতাকা সেখানে তুলবে না, তার নিজস্ব পতাকা চলবে। ভারতের জনগণ সেখানে জায়গা কিনতে পারবে না, ভারতীয় নাগরিক সেখানে বিবাহ করতে পারবে না, সম্পত্তি কিনতে পারবে না। মোদী পারে 370 ধারা রদ করে ভারতকে এক ভারত, একটাই দেশ, একটাই কথা, একটাই আইন। বর্তমানে তৃণমূল সরকার যে প্রচারগুলো চালাচ্ছে, মিথ্যা প্রচার, মুসলমান ভাইদের নাকি তাড়িয়ে দিতে হবে, সিএ এর মাধ্যমে মুসলমান ভাইদের নাকি তাড়িয়ে দেওয়া হবে। বন্ধু, যে সকল তৃণমূল নেতারা এখানে এসে দাঁড়িয়ে আমাদের দারিকনগর থেকে শুরু করে ব্লকে বলবেন সিএ এর বিশ্লেষণ করুন, কোন ধারায় কি আইন আছে বলুন তো। দেখবেন তত আমতামতা করে বলতে পারবে না। সিএ আইনটা হচ্ছে নাগরিকত্ব সংশোধনী আইন। যে আইনটা নাগরিকত্ব সংশোধনী আইন, মানে নিশ্চয়ই কিছু আইন তো ছিল, যে আইনের পরিবর্তন করা হয়েছে।
আইনটা ছিল